ভোটের পর থেকে কিন্তু একেবারে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে কিন্তু যে যে জায়গা যার দিকে একবারে গোটা নজর রয়েছে সেটা কিন্তু ফলতা। আজ যখন পুনর্নির্বাচন হচ্ছে রাজ্যের 15টা যে বুথ রয়েছে সেখানে দাঁড়িয়েও কিন্তু আজ গোটা দিনভর ফলতার দিকে বিশেষ নজর ছিল, কারণ ফলতাতে সাধারণ মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে তাদের এলাকায় কিন্তু একেবারে ভীত সন্ত্রস্ত করে রাখা হয়েছিল, ঠিকভাবে ভোট হয়নি, সেই কারণে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছিলেন কিন্তু এলাকার মানুষজনরা। এরই মধ্যে কিন্তু গোটা ঘটনা নিয়ে কিন্তু একটা রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন এবং সিইও দপ্তর। সেই সিইও দপ্তরের রিপোর্ট থেকে যেটা উঠে আসছে যে সিইও দপ্তর তারা কিন্তু এটা একেবারেই পুরোটাই কমিশন সূত্রে খবর। কমিশন কিন্তু একটা তথ্য তলব করেছিল পুলিশের কাছে, সেই অনুযায়ী পুলিশ কিন্তু একেবারে যে ফলতা এলাকা, সেই ফলতা এলাকায় তারা কিন্তু তারা একবারে পুরো গ্রাউন্ড রিপোর্ট তারা তুলে দেয় এবং তারপরেই গোটা ঘটনা, অশান্তির ঘটনা, ভোটারদের ভয় দেখানো থেকে শুরু করে ভোটের দিনে সুষ্ঠু এবং স্বাভাবিক যে ভোট প্রক্রিয়া, সেই ভোট প্রক্রিয়া বিঘ্নিত করার জন্য ইতিমধ্যেই কিন্তু 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মী তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটা কিন্তু খবর রয়েছে। এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের ওই এলাকার পঞ্চায়েত প্রধান যিনি সুজাউদ্দিন, এবং একই সঙ্গে আরও একটি নাম যে সুজাউদ্দিন শেখ এবং পঞ্চায়েত প্রধান ইসরাফুল চাকদার, এই দুজন কিন্তু একেবারেই তারা হচ্ছে জাহাঙ্গীর ঘনিষ্ঠ। তাদের বিরুদ্ধে কিন্তু একটা গ্রেপ্তারি পরোয়ানা বা এফআইআর জারি করা হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত যে খবর উঠে আসছে। তবে এই মুহূর্তে আজকের দিনে যখন 2 তারিখ আবারও রাজ্য জুড়ে পুনর্নির্বাচন, যেটা রিপোলিং, সেই রিপোলিং চলছিল রাজ্যের 11টা কেন্দ্রে, সেখানে কিন্তু দাঁড়িয়ে একবারে ফলতা সকাল থেকেই কিন্তু সেখানে একবারে সরগরম হয়ে থাকে। সমস্ত গ্রামবাসী থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু একদম বিক্ষোভ দেখাতে থাকেন। যেটা মূলত জানা যাচ্ছে যে ফলতার হাসিমনগরে হুমকি দেওয়ার ঘটনায় 3 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আতিবুর শেখ, হাবিব মোল্লা এবং হাবিব শেখ, এই তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা হচ্ছে ফলতার হাসিমগড় যে এলাকা, সেখানে কিন্তু ভোটারদেরকে তারা কিন্তু হুমকি দিচ্ছিলেন, সেই কারণে কিন্তু এই 3 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও একবার এই তৃণমূল কর্মীর নামগুলো আমি বলছি আপনাদেরকে: আতিবুর শেখ, হাবিব মোল্লা এবং হাবিব শেখ, এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পঞ্চায়েত প্রধান ইসরাফিল চাকদার ও তার সঙ্গী সুজাউদ্দিন শেখের বিরুদ্ধেও কিন্তু মামলা রুজু করা হয়েছে। মোটের ওপরে যেটা বলা চলে যে একেবারে যে এই যে ফলতার যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু একেবারে কিন্তু যেরকমভাবে গোটা দিন ভোর রাজ্য রাজনীতি সরগরম ছিল, সেইভাবেই কিন্তু একেবারে সন্ধে ঘনাতে না ঘনাতে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু যে রিপোর্ট তলব করা হয়েছিল, সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু পুলিশ ইতিমধ্যেই কিন্তু 3 জনকে অ্যারেস্ট করেছে। বঙ্গনগর 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ইসরাফুল চাকদারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তৃণমূল নেতা সুজাউদ্দিন শেখের বিরুদ্ধেও কিন্তু এফআইআর করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে আতিকুর শেখ, হাবিব মোল্লা এবং হাবিব শেখ। এই 3 তৃণমূল কংগ্রেস কর্মী, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরাফুল ও সুজাউদ্দিনকে এখনো পর্যন্ত গ্রেপ্তারের দাবিতে আজ পথে নেমেছিল কিন্তু এলাকার বাসিন্দারা, এবং এই রকমই এই খবর কিন্তু একেবারে সামনাসামনি উঠে আসছে, যেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং মানুষজন যেটা রয়েছে তাদের মনের মধ্যে আজকে গোটা দিন ভোর কিন্তু মানুষরা তারা কিন্তু একেবারে আতঙ্কের মধ্যে ছিল এবং রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছিল। সেই ঘটনা কিন্তু একবার সংবাদ মাধ্যমে উঠে এসেছিল এবং তারপরেই কিন্তু আজ সন্ধ্যেবেলা কিন্তু 3 তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারপরে কিন্তু আরও যে পঞ্চায়েত প্রধান সহ আরও একজন যে তৃণমূল ঘনিষ্ঠ, জাহাঙ্গীর ঘনিষ্ঠ যারা রয়েছেন, এবং এর প্রত্যেকেই জাহাঙ্গীর ঘনিষ্ঠ, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং কমিশনের তরফ থেকেও কিন্তু এমনটা বলা হচ্ছিল যে তারা রিপোর্ট তলব করেছিলেন এবং আজই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। এরপরে পরবর্তীতে আরও 2 জনের বিরুদ্ধে মামলা রুজু রয়েছে এবং সেখানে আইন মোতাবেক কিন্তু একেবারে সেই যে আইনি পদক্ষেপ, সেই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। पीसफुल प्रोटेस्टर्स है इधर, अभी तक जहाँ इंद्रवीर चंद्र के खिलाफ भाई बहन को मार रहा है, बनते रहा है, ठीक है। हम लोग को चलाने आए, बंगाल का फलता पुलिस हम लोग को लाठी चार्ज किया, ये देखिए। और एक किसी का सर फोड़ दिया, एक महिला का सर फोड़ दिया।
রক্তপাত করছে লাঠিচার্জ করে, রক্তপাত করছে লাঠিচার্জ করে। কেন ইসরাফিল জাহাঙ্গীর খানকে ধরার কথা, তা ধরতে পারছে না। অ্যারেস্ট করুক, আমরা এটাই চাই। সে তো 16 জন এসে তো বাইক নিয়ে এসে মারধর করে গেছে, বাড়িতে অত্যাচার করে গেছে। হ্যাঁ, বাড়িতে অত্যাচার করে গেছে, অল্প অল্প বয়সে চমকে দিয়েছে মেয়েদের। তোদের কাছে কি অসুখ অসুখ কথা বলেছে, নোংরা নোংরা ভাষা বলেছে, জানেন? ওকে অ্যারেস্ট করা চাই চাই চাই। ইসরাফিলের পার্টির লোকেরা ইসরাফিল করছে, জাহিদ খানের পার্টির লোকেরা, তৃণমূলের লোক। হ্যাঁ, আমরা ভোট তো চাই, ভোট হোক, ভোট হোক। জোর করে তো ভোট নিয়েছে, ভোট জোর করতে ধমকানি দিয়ে চমকানি দিয়ে ভোট নিয়েছে। ফের আমরা ভোট চাই, ভোট আমরা চাই, ভোট আমরা করবো। ইসরাফিল স্টকটার অ্যারেস্ট হোক আর ভোট আবার হোক, এই দুটোই দাবি। হ্যাঁ, ভোটের সময় ভোট দিতে দেওয়া হয়নি, কিছু কিছু মানুষকে উপরন্ত জোর করে দিয়ে যাচ্ছে। ভোট